একদম একদম আমাদের এই বক্সের গা থেকে বসে যান। আসুন, আরো একটু এগিয়ে আসুন। তো যাই হোক, এখানে খুবই সুন্দর লাগলো, সুন্দর পরিবেশ, মানুষরা সবাই আজকের হরিনামে ব্রতী হয়েছে। গতকাল নিশিপ্রহর নামযজ্ঞ হয়েছিল, আজকের দধি পসরা কীর্তন। তাই দধি পসরা কীর্তন যে হয়েছে, আমি আমার ভক্ত বাবাদের এবং মায়েদের প্রশ্ন করব, এ জায়গার নাম কি মা? বাবা, এই জায়গাটার নাম কি? মধ্য সুলতানপুর। কিন্তু আমি তো এখানে কই এসে মধ্য সুলতানপুর এটা বলে মনে হচ্ছে না আমার। এটা কোন জায়গা? শাস্ত্রকার কি বলেছেন? তুলসী কাননং যত্র যত্রে পদ্মবনানি চ পুরাণং পটত যাত্রী মম নাম সংকীর্তন। যেখানে হয় তুলসীর বন সেখানে হয় বৃন্দাবন, যেখানে আমার ভগবানের সেবা পুজো হয় সেখানে হয় বৃন্দাবন, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে হয় বৃন্দাবন। তাহলে আপনারা এটা কোন জায়গায় এসছেন? মথুরাদপি মধুর বৃন্দাবন। আজকের ভগবানের ভুবন ভোলানোর যুগল মূর্তি দর্শন করতে এসেছেন। তো তা আজকের এটা যদি বৃন্দাবন হয়, এই বৃন্দাবন ধামে আপনারা কারা? আপনারা কারা? আপনারা আমরা সবাই ব্রজঙ্গনা। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পুরুষ, আর আমরা সবাই গোপী। কারণ রাধা ভাবে গোপী বাঞ্ছা আপন মাধুরী, এই তিনের লাগি গোরা শ্রীধাম নবদ্বীপে হইলেন অবতরী। অবতার নয়, শাস্ত্রে কি বলেছেন? সত্যে ধাইতে বিষ্ণু ত্রেতাং যজতি মুখ হই দাপরে পরিচর্যাং তৎকলৌ হরিনাম সংকীর্তন। সত্যযুগে ধ্যান ধারণা করে গোবিন্দকে লাভ করা যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞ করে গোবিন্দকে লাভ করা যেত। আর সত্যযুগে কি হতো? ধ্যান, পাহাড়ের গুহায় অরণ্যে জঙ্গলে বসে হাজার হাজার বছর ধরে তপস্যা করে আমার ভগবানকে লাভ করা যেত। আর দাপর যুগে এলো পুজো। মাগো, যে পুজো আমরা কলিকালে করি, এ পুজো করতে গেলে আমাদের 64 প্রকারের অপরাধ হয়ে যায়। কারণ সেই পুজো করতে গেলে যদি অপরাধ হয়ে যায় ভগবানকে সেবা পুজো দিতে গেলে, তার জন্য আমার কলিযুগে শ্রীমান মহাপ্রভু আমাদের জন্য সুন্দর সহজ সরল উপায় নিয়ে আমাদের জন্য শচীগর্ভ সিন্ধু মাঝে নদীয়ার পূর্ব শৈলে এলেন। আমাদের জন্য বললেন, ওরে কলির মায়াবদ্ধ জীব দেহ অন্নগত প্রাণ, যে কয়েকটা দিন এই ধরনীর মাঝে এসেছো, শুধু একমাত্র নামকে সার করো। তাই আজকের হরিবাসর নাম বাসরে আপনারা সবাই বসেছেন। একটাই কথা বলতে হবে, আপনারা কেউ আনমনস্কম হবেন না তো? দেখুন মায়েরা বাবারা, আপনারা আমাদেরকে পয়সা দিয়ে নিয়ে এসছেন, আমরা আপনাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা শ্রবণ করাবো, চলে যাব। কিন্তু এখানে এসে যে আপনারা সময় দিচ্ছেন বা বাড়ির অর্থ কষ্ট পরিশ্রম করে যে অর্থ রোজগার করে আপনারা হরিবাসরে তুলে দিয়েছেন, তার জন্য আপনারা এখানে এসেছেন শ্রবণ করতে। তাই শ্রবণ করুন হরিনাম। আর আজকের এইটা হলো কোথায়? না বৃন্দাবন। আর বৃন্দাবনের মাঝে আপনারা সবাই ব্রজঙ্গনা, ব্রজগোপী। তাই গোপী ভাব নিয়ে আজকের ভগবানের রূপ দর্শন করব। তাহলে আজকের দেহটাকে এখানে রেখে মনটাকে পাঠিয়ে দাও বৃন্দাবনে। যাবে তো আমার সঙ্গে? কি গো, যাবে তো? জোরে বলুন, কানে একটু কম শোনা যায়, একটু জোরে বলুন। যাবে তো? চলো একটু নাম গাইতে গাইতে যাই। একবারে রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। 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 রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা। করে নব ঘনশ্যাম। রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। একবার রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। একবার রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। জয় জয় রাধা রানী কি। হাত ওঠেন। হরিনাম শ্রবণ করতে বসে আনমনস্কম হতেই আমি না বলেছি।
হরিনাম শুনতে বসে আনমনস্ক হলে হবে না, তাই তো প্রস্তুত ছিলেন না, তাই তো এবারে হবে তো? কি গো সখীগণ, হবে তো? হবে। চলো রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম, দুটি বাহু তুলে। রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা, ওগো বৃন্দাবনে রাসলীলা, করে নব ঘনশ্যাম। একবারে রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। জয় রাধে 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 জয় জয় রাধে। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, রাধা কুণ্ড কি, গোপীনাথ জিউ কি, জগন্নাথ জিউ কি, হরিনাম হয়নি কি? হরিনাম হয়নি? ওমা, গতকাল থেকে এসে আমার সহপাঠীরা আপনাদেরকে হরিনাম শ্রবণ করালো, এক রাত হরিনাম আপনাদেরকে শ্রবণ করালো, আপনারা বলছেন হয়নি কি না জয়? তালে তাল মিলিয়ে হয়ে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, হবে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, হরিনাম হয়েছে। চলো একটু নাম গাইতে গাইতে যাবো। কোথায়? দুটি বাহু প্রসারণ করে আমার ললিতা বিশাখা চিত্র চম্পকলতা অঙ্গদেবী সুদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এদের কাছে যেতে হবে। চলো এবারে কিন্তু বাহু তুলে হরিনাম গাইতে গাইতে যেতে হবে আমার সঙ্গে। চলো দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। বা একনিষ্ঠ ভক্ত আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। ওই না, প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন হরি বলে। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। দুহাত তুলে বললে কৃষ্ণ নাম, পূর্বে তোর সকল মনস্কাম। ওই না, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নয়ে হরে কৃষ্ণ গায়ে। কৃষ্ণ নামে মজ ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সবে মিলে হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নয়ে হরে কৃষ্ণ গায়ে। কৃষ্ণ নামে মজ ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সবে মিলে হরে কৃষ্ণ গায়। পাত্র করি এই মহানাম, পূর্বের তোর সকল মনস্কাম। পাত্র করি এই মহানাম, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। দোহা তুলে বল কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামী, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোলে গেল এই নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, বেঁচে তাই বৃন্দাবন ধাম। আমি শিবানন্দে বাহু তোলে নাচরে মন পথে পথে। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন পথে পথে, নাচরে মন পথে পথে, নাচরে মন পথে। কি হবে তো? নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হবে তো সখীরা? আপনারা রাস্তার উপরে
নাচানাচি করবেন না, প্রয়োজনে ভেতর দিকে চলে আসুন। আপনারা নাচবেন, নিশ্চয়ই নাচাবো, আজকের আনন্দ দেব, তবে এমন নয় অন্য কিছু দিয়ে নয়, হরিনামের ভিতর থেকে আপনাদের আনন্দ দিয়ে যাবো। হবে তো কি গো সখীগণ? হবে, এভাবেই চললে হবে তো? আপনারা যে নাচছেন কয়েকজন মা মিলে ওই আমাদের ঢালাই রাস্তার উপরে নাচবেন না, গাড়ি ঘোড়া যাতায়াত করবেন তো, আনন্দ করবেন। এদিকে চলে আসুন, আসুন এখানে বসুন। তো যাই হোক, এবারে সখীদেরকে নিলাম, এবারে নেব কাদেরকে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলা, তঙ্গদেবী, সুদেবী, তঙ্গবিদ্যা, অষ্টসখীকে নিয়ে আজকের আমি যাব জটিলার ভবনে, তাই তো? চলো। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে কোন গোলাপে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে কোন গোলাপে রাধা। সোনার চাঁদ। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে কোন গোলাপে রাধা। তুমি নন্দ দুলাল তুমি যশোদা দুলাল, তুমি নন্দ দুলাল তুমি যশোদা দুলাল, নন্দ দুলাল তুমি যশোদা দুলাল, তুমি নন্দ দুলাল তুমি যশোদা দুলাল। মা যশোদার নয়ন মনি, থামলো সোনার চাঁদ। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে কোন গোলাপে রাধা। ওই না, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। সখীগণ, এই না বলতে বলতে আমরা কোথায় চলে এলাম না? ললিতা, বিশাখা, চিত্র, চম্পকলতা এদেরকে নিলাম, এই নাম গাইতে গাইতে এলাম কোথায় না? আমরা জটিলার ভবনের কাছে এসে উপস্থিত হয়ে গেছি। তাই অদূরে একটা বাড়িতে। নমস্কার। মধ্য সুলতানপুর গ্রাম্য শৈল পুজোর আজকের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমাদের প্রসরা কীর্তন এইমাত্র শুরু হয়েছে। এই বড় ভাইয়ের ভূমিকায় মুগ্ধ হয়ে গোকুল ভট্ট মহাশয় 20 টাকা দিয়ে শিল্পীকে উৎসাহিত করছেন। হাজার তালি দিয়ে সবাই মিলে উৎসাহিত করবেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বলো। যাই হোক, মধ্যম সুলতানপুর গ্রামে যত ছোট বড় ভক্তবৃন্দরা রয়েছে সবাকার চরণে থাকলো এই অধম দিনহীন ভক্তির চরণ সেবক। আমার নাম অশোক দাস, বাড়ি নন্দীগ্রাম থানার মহেশপুর আমার বাড়ি। তাই আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, পুরস্কার দিয়ে নয় চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন। যুগ যুগান্তরে জন্ম জন্মান্তরে যেন পৃথিবীর মাঝে এসে আপনাদেরই মতো মায়েদের গর্ভে জন্ম নিয়ে যেন সবার বাড়ি বাড়ি, সবার ঘরে ঘরে, সবার চরণে আমরা যেন এই হরিনামের কৃতদাস হয়ে আপনাদের চরণ ধুলির নিতে আমরা সক্ষম হই। কারণ চরণ ধুলি ছাড়া, ভক্তের পদধূলি ছাড়া কোনো গতি নাই গো। ভক্তই মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাই আজকের দিনে ভক্তের চরণ সেবার কাজে লাগতে পেরে জীবনটাকে ধন্য বলে মনে করেছি। তাই সবার জন্য আর এই ভক্তবৃন্দের জন্য আজকের এই হরিবা আসরে দাঁড়িয়ে একবার সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। চলো একটু নাম গেয়ে নেই। সর্বপ্রথম নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই এবার দুহাত দুটি
বাহু উত্তোলন করে হরিনাম গাইব একটু। গাইতে গাইতে এবারে জটিলার ভবনে পৌঁছে যাব। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ নামে কত পাপি তাপি করে গেল এই হরি নামে। ও নামে খরা হেঁটে চলে, ও নামে বাবা কথা বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। নাচো রে মন পথে পথে। নাচো রে মন পথে পথে। বলি সখীগণ, এই না বলতে বলতে আমরা কোথায় চলে এলাম না যাবটনগরে জটিলার ভবনের কাছাকাছি, তাই তো? অদূরে একটা মন্দির দেখা যাচ্ছে, কাঁসর ঘণ্টা শঙ্খের ধ্বনি শোনা যাচ্ছে। আমার বোন শ্যামা মায়ের ভক্ত, কুলদেবী শ্যামা মায়ের পুজো করে, শ্যামা মা ছাড়া আন কথা কোনো কিছু জানে না, তাই শ্যামা মায়ের পুজো করছে। আমি এই সময় ডেকে একবার দেখি। বলি জটিলা বাড়িতে আছো? বলি জটিলা বাড়িতে আছো? শ্যামা মায়া মা বলেছিলাম না পুজো হচ্ছে, কৃষকের পুজো হচ্ছে তো। শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মায়া মা শ্যামা মা শ্যামা মার শ্যামা মা পুজো করি মাগো চরণে তোমার। 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 শ্যামা মায়া আমার শ্যামা মা শ্যামা বাবার শ্যামা মা শ্যামা বাবা শ্যামা মা। কুটিলা মা কুটিলা, কি গো? এই ভোর দুপুরবেলা আমার মামির নাম ধরে কে ডাকছে রে? আমাদের বাড়িতে হ্যাঁ, কার এত সাহস কার এত বড় সাহস? যে আমার মামের নাম ধরে ডাকে? হ্যাঁ, আর একবার তাহলে ডাকু, আর একবার ডাকু, তারপরে দেখবো। এমন মজা দেখাবো না হ্যাঁ জীবনেই ভুলতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, কোন দিক থেকে কথাগুলো ভেসে আসছে বলো তো সখীরা? ওই দিক থেকে ভেসে আসছে, তাই তো? না না, এবারে কথোপকথন হচ্ছে যখন, নিশ্চয়ই পুজো শেষ হয়ে গেছে, ওর ভেতরে মা মেয়ে দুজনে থাকে, তাই কথা হচ্ছে এইবার ডাক দিলে নিশ্চয়ই শুনতে পাবে। তা একবার ডেকে দেখি। বলে জটিল বাড়িতে আছো?
আমাকে কে ডাকু রে? আরে আমি আয় আমি আমি যে জটিলা, আমাকে কে ডাকু রে? আমি তো জটিলা। আমাকে আমাকে কে ডাকু রে? আমি যে জটিলা। আমাকে কে ডাকু রে? আমি তো জটিলা। জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকু রে? জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কি ডাকু রে? জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকু রে? জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কি ডাকু রে? আমার মেয়ে কুটিলা, আমি যে জটিলা। আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা। আমি তার মুখে মারি ঝাঁটা। কুটিলা মা, কুটিলা, হ্যাঁ গো, তুই একটু দেখাই তো। কোথায়? আমার মা মেয়ে নাম ধরে কেটে গেছিল, আচ্ছা, তাকে না হ্যাঁ, এক চড়ে সাইজ করে দিয়েছি। সে বেঁচে আছে তো? বেঁচে আছে বা মরে আছে তুই দেখে যা। ঠিক আছে, দেখ। ও মা, কি হলো? এ তো আমাদের বৃন্দাবনের বড় মাসি। মনে আমার বাড়িতে এসেছে। হ্যাঁ গো। দিদি দিদি দিদি, এমন মেরো না। দিদি তুই তো আসার সময় একটা ফোন করতে পারতিস। দুর্মুখ পড়ে ফোন কি করবো? কি? ওই যে টোল ট্যাক্স পার হয়েছি না, হ্যাঁ প্রায় 69 জন লোককে জিজ্ঞাসা করছি, ফোনে টাওয়ার নেই। তাই নাকি? আরে দিদি হ্যাঁ বল। যা রে গেছে তুই উঠে পড়। উঠে পড়বো? হ্যাঁ আমি উঠে দাঁড়াতে পাচ্ছি না। আমি ধরে তুলে দেব। তুই আমাকে কেমন করেছিস? হ্যাঁ আরে কি করেছিস জানিস? কি করেছি? আমায় মেরে কি করেছিস? ডাক জটিলে ডাক ডাক ডাক। আমার মেরে কি করেছি? ডাক জটিলে ডাক ডাক ডাক। আমায় মেরে কি করেছিস? ডাক জটিলে ডাক ডাক ডাক। আমার মেরে কি করেছি? ডাক জটিলে ডাক ডাক ডাক। যখন আমি আসি এমনি ভাবে মারিস, যখন আমি আসি এমনি ভাবে মারিস। আমায় মেরে কি করেছিস? ডাক জটিলে ডাক ডাক ডাক। আমার মেরে কি করেছি? ডাক জটিলে ডাক ডাক ডাক। ডাক 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 ডাক। দিদি যাই গেছে উঠে পড়। দাঁড়াতে পারছি না, আমি ধরে তুলে দেব। পুরো প্যারালাইসিসের মতো হয়ে গেছে। আমি ধরে তুলে দেব। ধরবি? হ্যাঁ। তুই ছোট না, আমার থেকে রিস্ক নিচ্ছিস কেন ছোট মেয়ে? না হলে তাহলে তুই আমাকে ধরবি? হ্যাঁ। ধর দেখি আমি যে উঠতে পারি কিনা। হাতটা দে। আমি যে দাঁড়াতে পারছি না। ধরে তুলে দেব। ধরে তুলে দিবি? হ্যাঁ। শুরু কর। দিদি তোর কোমরে খুব লেগেছে না? কি রে? হ্যাঁ দিদি দিদি মারের গুতো মেরেছে তোর কোমরে, মানে মেন সেটা কাটেছে নাকি? হ্যাঁ দিদি আমি তাহলে কয়েক রকম মলম দেবো দিদি। হ্যাঁ ও কি মলম আছে রে? মলম? হ্যাঁ কি মলম আছে বল। কি আছে জানিস? বল। প্রথমে দিদি আছে হ্যাঁ
টাইগার বাম। ও মা, টাইগার বাম? হ্যাঁ। ওতে লাগবে না? টাইগার বাম কি হবে? হবে না? আমি ঘাটে পড়িনি, ডাইরেক্ট তুমি আমাকে দিয়েছো, কি কম্পিউটার খাতির করছো? এতে হবে না। হবে না দিদি, আরেকটি মলম আছে। কি? কি আছে জানিস? কি? ডবল অ্যাকশন বিদ্যুৎ বাম। ও মা, অ্যাকশনের উপরে অ্যাকশন, হ্যাঁ। তার নাম ডবল অ্যাকশন। হ্যাঁ। ও মলমে কাজ হবে না? হবে না। হ্যাঁ না। আরেকটি মলম আছে। কি? কি জানিস? কি? কাল থেকে তো ঠান্ডা বেশ, হ্যাঁ। আজকে একটু গরম হয়েছে। আচ্ছা, তার জন্য কি মলম আছে কি জানিস? মলম? ডবল অ্যাকশন চুলকানির মলম। চুলকানি বাম লাগবে নাকি? লাগবে না? না। এ তো হবে না। না। তাহলে তুই ঘুরে দাঁড়া। দাঁড়াতে পারছি না তো। ঘুরে দাঁড়া, তোকে আমি ঝাড় ফুরুক দেবো। দাঁড়াতে পারছি না। দাঁড়াতে পারছিস না? না। একটু সহ্য কর আর কি। ঘুরে দাঁড়া, জ্বালা করি। আমি জল ঢেলে দেবো। লাঠি কোথা? দিদি, মেন শিরা ধরে দিস। এবারে কি দেবো? ছাড় ফুকটা মেন শিরা ধরে দিবি। তাহলে দিচ্ছি। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। কিরে, দিদি, দিদি, কাজ হয়েছে? ঘষিয়া দিলে যে কাজ নেই হয়, তুই ফুকটা দিয়ে কোয়ার সঙ্গে সঙ্গে না হ্যাঁ, পুরা পুরানো ব্যথা। মোটে তো 1 নম্বর ফুক পড়েছে। এ মা, 1 নম্বর ফুকে? হ্যাঁ। ও সখী, 1 নম্বর? আরে 1 নম্বর ফুরুকে এত কাজ, 2 নম্বরে কত কাজ? তোমাদের কোনো অসুবিধা নেই, যেহেতু তোমাদের মাউসি আসিছে, তারপরে এর ফোন নম্বর দিয়ে বয় অপুরন্ত ঝাড়ফুঁক যে কোনো জায়গায়, যে কোন সখী দেখো দিদি, যে কোনো জায়গায় ব্যথা হলে কোন কোন জায়গায় ব্যথা ও তার উপশম করিয়া দিবে। দিদি, ঠিক আছে, এবারে দে। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তারিণী তারা মায়ের জয় দাও। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তারিণী তারা মায়ের জয় দাও। তুমি বিপদ নাশিনী সংকোচ ভবানী, তারিণী তারা মায়া মায়। বিপদে রক্ষা করো, শরণে শরণ করো, তারিণী তারা মায়া মায়। তারিণী তারা মায়ের জয় দাও। তারিণী তারা মায়ের জয় দাও। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তারিণী তারা মায়ের জয় দাও। দিদি, এরকম নাচছিস কেন রে? এখানে কি ডান্স গ্রুপ হচ্ছে নাকি? না, আমি নাচিনি। তাহলে এরকম নাচিস? তোর ঝাড়ফুঁক নাচাচ্ছে, আমি নাচিনি। দিদি, তাহলে আমার ঝাড়ফুঁকে কাজ হয়েছে বল। বাহ, কি কাজ মাইরি। হ্যাঁ, ফোন নম্বর আছে? আমার কাজ শেষ হয়ে গেছে। এই তোর ফোন নম্বর লাগবে? না নিবি? না, দিতে না। হবে না। নিবি না? দিবি না? না। কার নেই, শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বড্ড ভালো কথা। আমি কি বলছি শোন, অনেক দিন পরে তোর বাড়িতে এলাম, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, এখানে কথা বলবি না, বাড়ির ভেতরে যাবি। আমার বাড়ির ভিতরে আয়, 2 বোন। চল, 2 বোন অনেক দিন থেকে কথা হয় নাই। হ্যাঁ, চল চলে আয়। চল। দিদি, দিদিকে মানে নার্সিংহোমে নিতে হয় মনে হয়। কেন দিদি, রে? তোকে নার্সিংহোমে নিতে হয় মনে হয়। দিদি, আরে কি হলো বল? আরে বমি হচ্ছে তো। কেন? কেন জানিস তো? কিসের জন্য? তোর বাড়ির ভেতরে ঢোকার আগে না, হ্যাঁ। ওই মাছিগুলো ভনভন করে উঠছে, হ্যাঁ। পোকাগুলো বিচ বিচ করে ঘুরছে, দুর্গন্ধ বেরোচ্ছে। দিদি, দুর্গন্ধ হবে না কি হবে বল? পচা পচা দুর্গন্ধ, মাছিগুলো আমাদের তো দোকানের ব্যবসা ছিল,
ওগুলো দিদি বন্ধ হয়ে গেছে। দধি দুগ্ধ ঘৃত হলে ছানা মাখনের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ লকডাউনের পর থেকে। ওগুলো ওখানে ঢেলে ফেলে দিস। হ্যাঁ ওগুলোকে ঢেলে ফেলে না নষ্ট করে দিয়ে যদি মথুরা বাজারে নিয়ে গিয়ে বেচে কেনা করিস না, হ্যাঁ। সংসারে আর অভাব অনটন থাকবে না। তাই নাকি দিদি? হ্যাঁ আমি বলছিলাম কি, হ্যাঁ আজকের হ্যাঁ ওই কংস রাজার বাজারে মানে মথুরার বাজারে হ্যাঁ নতুন হাট বসেছে। নতুন হাট? হ্যাঁ নতুন হাট বসেছে। তাই নাকি? 1 কিলো দুধের দাম সোনার থেকে মূল্যবান। হ্যাঁ। তাই ওই দধি দুগ্ধগুলোকে ঢেলে ফেলে না নষ্ট করে দিই যদি মথুরা বাজারে নিয়ে গিয়ে বেচা কেনা করি আমাদের সংসারে আর অভাব অনটন থাকবে। তাই নাকি? তাই বলছিলাম কি জানিস, তাই বলছিলাম আজকের আমি যাচ্ছি তোর বড় দিদি মথুরা বাজারে, তুই আমার ছোট বোন, আজকের দুই বোনে মিলে যাব মথুরা বাজার। আমি মথুরায় যাব? যাবি? যেতে পারবো না। কেন? কেন জানিস? বল কেন? তাহলে বলছি শোন। বল। দিদি রে দিদি 3 কাল গেল। যাক না, যাক না, এককাল থাকলে কাজ, বুড়ির এককালে কাজ হবে। আমার এক কাল এলো, আমি আর কি যাইব হাটে। দিদি রে 3 কাল গেল, 1 কাল এলো, আর কি যাইব হাটে। দিদি আর কদিন পরে যেতে হবে মোরে কোথায়? ওই তো শ্মশান ঘাটে, ওই তো শ্মশান ঘাটে। দিদি হাটে যাওয়ার কি বয়স আছে? দিদির হাটে যাবার কিয়া বয়স আছে। হাটে যাওয়ার কি বয়স আছে? দিদির হাটে যাবার কিয়া বয়স আছে। আমার শ্মশানে হাটে যাওয়ার সময় হয়েছে। হাটে যাওয়ার কি বয়স আছে? আমার শ্মশান ঘাটে যাবার সময় হয়েছে। হাটে যাবার কিয়া বয়স আছে। কি হলো রে দিদি? কি হয়েছে জানিস তো? হ্যাঁ তুই বলছিস না 3 কালে গেল, শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে, কাঠের বোঝা এগিয়ে গেছে। হ্যাঁ তুই 7 নয় 5 নয়, আমার এক মায়ের পেটের আমার ছোট বোন। হ্যাঁ রে দিদি। তুই যদি মরার কথা বলিস না, দিদি যার যখন সময় হয়ে যাবে সে তখন চলে যাবে। আমার সময় হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমার বয়সটা হয়েছে কত জানিস? দিদি আমার বয়স হয়ে গেছে, আমি চলে যাব। হ্যাঁ যেতে দেবো না বলে কি হবে? দিদি আমি বাজারে যেতে পারবো না। পারবি না? না। তাহলে তাহলে তোর মেয়ে কুটিলাকে পাঠাবি। কুটিলাকে নিয়ে যাবি? তাহলে ডাকছি তুই। ওই কুটিলা কুড়কুড়ি ঘাটে। কুটিলা মা, কুটিলা, হ্যাঁ গো, তোর বৃন্দাবন থেকে তোর বড় মাসি এসেছে। ও দিদি হ্যাঁ বল। আমার মেয়ের সঙ্গে তুই কথা বল। মেয়ে কোথায়? মামনি। হ্যাঁ মাসি। হ্যাঁ মামনি ভালো আছে মা? হ্যাঁ তুমি ভালো আছো? খুব ভালো নয়। কেন? পরশুদিন তুই এমন টাইমে ছাড়ছু, আমি ভালো নেই। ভালো নেই। আমি ছাড়ছি? তুই তো ছাড়ছু। কেন? কি? ও আচ্ছা, আমি কি বলছি শোন। হোক। মামনি তুই ভালো আছিস? হ্যাঁ ভালো। আমি তোদের বাড়িতে এসেছি কেন জানিস তো? কেন গো? আমরা জাতিতে কি বলতো, গোয়ালা, আমাদের জাত ব্যবসা, দধি দুগ্ধ ঘিত কিন্তু ছানা। সেই ব্যবসা অনেক দিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ। লকডাউনের পর থেকে সব ব্যবসায় মন্দা চলছে, হ্যাঁ। মন্দা পুরা ভাটা।
তা সেই ব্যবসাটা আজকের জুয়ার আসতে চলেছে। আচ্ছা। সেই ব্যবসাটাকে আমি নতুন করে শুরু করতে চলেছি। তাই বলছিলাম মামনি, আজকের তোর মাকে বললাম যাওয়ার কথা, তোর মা বললো আমি বৃদ্ধা বয়স্কা রমণী আমি যেতে পারবো না মথুরা বাজারে। তা আমি বললাম যে তোর মেয়ে কুটিলা রয়েছে, ওকেই নিয়ে যাবো মথুরা বাজারে। তাই মামনি যাবি আমার সঙ্গে বাজারে? আমি? হ্যাঁ। হ্যাঁ আমি তো যাব। যাবি? হ্যাঁ। বড্ড ভালো কথা, বড্ড ভালো কথা। তার আগে কি বলছি শোনো। কি কি? আমি পাই না কোনো মামনি মামনি মামনি, আমি বড় সহায় মাসি, আমি বড় সহায়, আমি পাই না কোনো আমি বড় সহায় মাসি, আমি বড় সহায়, মায়ের বাঁধন ছেড়ে পালিয়ে যাব কোথায়, আমি পাই না কোনো উপায়, আমি বড় সহায় মাসি, আমি বড় সহায়। জানি মামনি, হাতে না পয়সা থাকলে অসহায় কি জীবন রাখা দায় হয়ে পড়ে। তাই বলছিলাম কি তুই যখন যাবি বড় ভালো কথা। জটিলে কি হলো? আমি তোর মেয়েকে রাজি করিয়ে নিয়েছি, মেয়ে যাবে আমার সঙ্গে মথুরা বাজার। যাবে বলছে? হ্যাঁ যাবে বলছে। দিদি বল। আমার কুটিলাকে যদি নিয়ে যাস না, হ্যাঁ। কি হবে জানিস? কি হবে? দিদি হাটে ভেঙে দেবে রে, হাট ভেঙে দেবে রে, হাট ভেঙে দেবে রে, হাট ভেঙে দেবে রে, কুটিলা বাজার গেলে হাটে ভেঙে দেবে ওই রে, না কুটিলা বাজার গেলে হাট ভেঙে দেবে রে, ও পাইপা তুলে ঝগড়া করবে হাট ভেঙে দেবে রে, ও পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। দিদি হ্যাঁ বল। কুটিলা যদি বাজার যায় না, হ্যাঁ পুরো হাটটাকে ভেঙে দেবে। শুনেছ শুনেছ, কুটিলা বাজারে গেলে হাট ভেঙে দেবে। হ্যাঁ তাছাড়া তুই বুড়ি হাতে নুড়ি চলিতে আছাড়িয়ে পড়ি, কোন নামর কুটিল অন্তরে ব্যবসার রীতি হবে হাস্যভাসী হতে হবে, হ্যাঁ। তবেই যাবে মথুরা বাজার। তাছাড়া তোর মেয়ে বাজারে গেলে কি করবে জানিস? কি করবে? গায়ের উপর গা দিয়ে, গা দিয়ে, পায়ের উপর পা দিয়ে হ্যাঁ। ঝগড়া করে। তাই তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ। তাই বলছিলাম কি শোন, কি? আমাদের আয়ান কোথায়? আমাদের আয়ান, আয়ান তো আয়ান কোথায়? আয়ান তো নাই। আমি কি বলছিলাম জানিস তো? কি? তোর ছেলেকেও নিয়ে যাওয়া যাবে। ছেলে যাবে না, কারণ ছেলে যদি সঙ্গে যায় লোকে কুলোটা বলবে। হ্যাঁ। তাই বলছিলাম কি শোন, কি? আমি কি বলবো জানিস? আমার কাছে আয়, আমার কাছে আয়। কাছে আছি। আমি কি বলছি জানিস? হ্যাঁ। তুই 7 নয় 5 নয় আমার এক মায়ের পেটের ছোট বোন। হ্যাঁ তোর ছেলে মানে আমার ছেলে, ছেলে, তোর মেয়ে মানে আমার মেয়ে, হ্যাঁ। তোর গাড়ি মানে আমার গাড়ি, হ্যাঁ। তোর বাড়ি মানে আমার বাড়ি, হ্যাঁ। তোর স্বামী মানে আমার স্বামী। দিদি একই কথা ভুল করতু। ভুল করেছি? হ্যাঁ। কোথায়? আমি তো কোনো ভুলের গন্ধ দেখতে পাচ্ছি না। তুই কি বললি? তোর স্বামী মানে আমার স্বামী। দিদি ভুল করতু। বলেছি? হ্যাঁ। যদিও বলে থাকি, বলে বলে একটু মেনে নেওয়া যায় না। না। হয় না, না সব ভাগ দেওয়া যায়, স্বামীর ভাগ দেওয়া স্বামীর যায়। ভাগ দেওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, আমি বলি শোন, কি? যত জ্বালা আমার নাই বলে কত কষ্ট পাচ্ছি সে আমি জানি। কি? শোন, এখনকার দিনে বর্তমান দিনে সবাই না 2 টাকা 3 টাকার মায়েরা সব ছেড়ে চলে যায়, কিন্তু আমার নাই সে জ্বালা যে কি আমি মাত্র অনুভব করতেছি। তাই বলছি শোন জটিল, কি? আমি আসার পথে ওই কলতলাতে কয়েকজন ছেলে মিলে আলোচনা করছে না, হ্যাঁ। তোদের বাড়িতে নাকি একটা লাল টুকটুকি বৌমা করেছি। হ্যাঁ দিদি বৌমা করেছি। আমি বলছি হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে হয়তো আমফান বা ইয়াস ঝড় আসছে। না, আগে আগে কম্পিউটার খাতির করছিল না, এমন দেওয়া দিয়েছিল একদম মাটিতে মিশিয়ে দিয়েছিল। তাই বলছিলাম শোন, তুই যে আমার ছোট বোন এক কথায় রাজি হয়ে গেছিস, এটা আমি খুব আনন্দ পেলাম। আমি কি বলছি জটিলে, তোদের বাড়িতে যে লাল টুকটুকে বৌমা করেছিস না, হ্যাঁ। আমাদের ব্রজগোপীদের হ্যাঁ
ব্রজবালাদের নিয়ম রয়েছে কি গোয়ালাদের ঘরে কোনো নববধূ মানে নতুন বৌমা হ্যাঁ। এলে যদি মথুরা বাজারে দধিদুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন বেচা কেনা করতে না যায় তাহলে তার হাতের জল শুদ্ধ হয়। তাই নাকি? তাই তোর বৌমা অর্থাৎ আয়ানের স্ত্রী হ্যাঁ। সে তো মথুরা বাজারে যায় না, না দধি দুগ্ধ বেচা কেনা করে না, না তার হাতের জল শুদ্ধ হয় না। না তাই আজকের শুভ দিনে শুভক্ষণে হ্যাঁ আমাদের সঙ্গে মথুরা বাজারে পাঠিয়ে দিদি বল 5 নয় 7 নয় একটা মাত্র বৌমা। ও সখীগণ, একটা ছেলে করলে একটা বৌমা করে নাকি 15-20টা বৌমা করে গো? তোর সঙ্গে কিনা মথুরা বাজারে পাঠাবো তো? হ্যাঁ। পাঠাবো না। পাঠাবি না? না। কেন? বেরিয়ে যা, পাঠাবো না। বেরিয়ে যাব, হ্যাঁ। বেরিয়ে যাব, হ্যাঁ। বেরিয়ে যাব। হ্যাঁ। তবে শোন জটিলে, কি? আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় তোর নামে সবাইকে ডেকে বলে যাবো বলে যাবি? জটিল আর বৌমা আয়নার স্ত্রী মথুরা বাজারে যায় না, ওর হাতের জল শুদ্ধ হয় না, তোকে একা ঘরে করে দেবে, তোর নামে বিচার হবে, প্রয়োজনে তোকে মারবে। তাই আমি চললাম। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বৌমা যাবে নাই। দিদি রে, দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বৌমা যাবে নাই। দিদি রে, দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বৌমা যাবে নাই। দিদি রে, দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বৌমা যাবে নাই। দিদি রে, দিদি আমার কথা শোন রে, দিদি আমার কথা শোন। দিদি তুই আমার কথা শোন রে, দিদি আমার কথা শোন। দিদি আমার কথা শোন রে, দিদি আমার কথা শোন। তুই আমার কথা শোন রে, দিদি আমার কথা শোন। মথুরার বাজারেতে বৌমা যাবে নাই। দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বৌমা যাবে নাই। দিদি রে, দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বৌমা যাবে নাই। দিদি রে, দিদি কেন যাবে না মথুরা বাজারে? কি হয়েছে বল? কিসের জন্য যাবে না জানিস? কিসের জন্য যাবে আমার না? একজনকে প্রচুর ভয় করে। কে কে সে কে? ওই সে বল, বলবো? সে মানে কে? তাহলে বলছি শোন। বলো। বৃন্দাবনের কেষ্ট বেটা। দিদি হ্যাঁ বল। শোনো তার গুণের কথা। আরে বল বল বল। এই মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ায় রে। দিদি মান বাঁচাতে মেয়েদের পায়ে ধরেছে। মান বাঁচাতে মেয়েদের পায়ে ধরেছে। বৃন্দাবনের কৃষ্ণ বেটা শুনো এদের গুণের কথা। বৃন্দাবনের কৃষ্ণ বেটা শুনো এদের গুণের কথা। মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়াই রে। মান ভাগাতে মেয়েদের পায়ে ধরে রে। মান ভাগাতে মেয়েদের পায়ে ধরে রে। বৃন্দাবনের কৃষ্ণ বেটা শোনো তার গুণের কথা। বৃন্দাবনের কৃষ্ণ বেটা শোনো তার গুণের কথা। মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ায় রে। মান বাঁচাতে মেয়েদের পায়ে ধরেছে। মান বাঁচাতে মেয়েদের পায়ে ধরেছে। বৃন্দাবনের কৃষ্ণ বেটা শুনো এদের গুণের কথা। বৃন্দাবনের কৃষ্ণ বেটা শুনো এদের গুণের কথা। মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়াই রে। মান ভাগাতে হয় না, মান ভাগাতে মেয়েদের পায়ে ধরে রে। মান ভাগাতে মেয়েদের পায়ে ধরে রে। এদের গুণের কথা বলবো কত। মাখন চুরি করে খেত, বলতে গেলে ননের ভাণ্ড ভেঙে দিত রে। বলতে গেলে ননের ভাণ্ড ভেঙে দিত রে। এদের গুণের কথা বলবো যত। মাখন চুরি করে খেত, বলতে গেলে ননের ভাণ্ড ভেঙে দিত রে। বলতে গেলে ননের ভাণ্ড ভেঙে দিত রে। এদের গুণের কথা বলবো কত। মাখন চুরি করে খেত, বলতে গেলে ননের ভাণ্ড ভেঙে দিত রে। বলতে গেলে ননের ভাণ্ড ভেঙে দিত রে। এদের গুণের কথা বলবো কত। মাখন চুরি করে খেত, বলতে গেলে ননের ভাণ্ড ভেঙে দিত রে। বলতে গেলে ননের ভাণ্ড ভেঙে দিত রে। গোপীদের বস্ত্র হরণ করেছিল কিসের কারণ? গোপীদের বস্ত্র হরণ করেছিল কিসের কারণ?
সেই কারণে মদন মোহন বাধা পড়েছে, সেই কারণে মদন মোহন বাধা পড়েছে। বৃন্দাবনের কেষ্ট বেটা শোনো তার গুণের কথা, বৃন্দাবনের কেষ্ট বেটা শোনো তার গুণের কথা, মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ায় রে। মান বাঁচাতে মেয়েদের পায়ে ধরেছে, মান ভাগাতে মেয়েদের পায়ে ধরে রে, মান ভাগাতে মেয়েদের পায়ে ধরে রে, মান ভাগাতে মেয়েদের পায়ে ধরে রে। দিদি বল এবার বুঝতে তাহলে হ্যাঁ। সেই বৃন্দাবনের কেষ্ট ছড়া হ্যাঁ মানে ওই সেই নন্দের বেটা কালা কেষ্টার কথা বলছিস? হ্যাঁ ওরির কথাই বলছি। ওই যে নন্দের বেটা কালা কেষ্টার কথা বলছিস না, হ্যাঁ। ওর সঙ্গ অনেকদিন আগে ত্যাগ করে দিয়ে তাই নাকি? আমার এই ব্রজগোপীদেরকে নিয়ে একা একা ভাবে থাকি। তাই নাকি? তাই বলছিলাম কোনো হ্যাঁ। অসুবিধে নেই, তোর বৌমাকে আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি তোর হাতে তুলে দিয়েই আমি যাব আমার আমি বাড়ি। বৌমাকে বাজারে পাঠাবো। পাঠাবি? হ্যাঁ বাহ! দেখেছো বোন কাকে বলে? দেখো আমার কথায় আমার বোন পুরো রাজি। তাই বলছিলাম কি জানিস, জটিলে বেলা অধিক হয়ে যাচ্ছে, বৌমাকে একবার ডাক। বৌমাকে তাহলে আমি একবার ডাকি। বৌমাকে ডাক, আদর করে খাতির করে ডাক। বৌমা দিদি বৌমা দূর তীরে মুখ ফুড়ি ওরকম বৌমাকে ডাকলে হয়? আবার কিরকম ডাকতে হবে? বর্তমান দিনের বৌমা, তখনকার দিনের বৌমারা কি করত? তখনকার দিনের বৌমারা কি করত? সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতো, একটু রামায়ণ, একটু মহাভারত, একটু লক্ষ্মী চরিত্র বই পড়ত। এখনকার বৌমারা কি করে? সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার টাইম নাই, হ্যাঁ। সিরিয়াল দেখে। আর কি বলে যে বাবা যা না সন্ধ্যা সময় তুলসী তলায় প্রদীপটা একটু জ্বালিয়ে দেয়। মেয়ে থাকলে বলছে মামনি যা না একটু তুলসী তলায় প্রদীপটা, ভালো সিরিয়ালটা হটে, ভালো সিরিয়ালটা হটে। একটা বার দেখে আলি, যদি হয়া যায় বোধ হয় আমার মাথায় বাজ পড়ে যাবে। সিরিয়ালটা দেখতে হবে। সিরিয়াল দেখে তো দেখে তো দেখে তো দেখে, দেখার শেষ নেই, প্রায় 12টা। এরপরে মুড়ি থাকুক আর রুটি থাকুক খেয়ে ঘুমোলো। ঘুম থেকে উঠবে কখন? প্রায় 8টা। এর ভেতরে ওঠার কোনো রাস্তা নেই। সেই যে আগেকার দিনে ছড়া ঝাঁট এগুলো আর কোনো কিছু নাই, সব শেষ। তাছাড়া পাকার বাড়ি হয়ে গেছে, এগুলো আর দরকার নাই। তাই তো দরকার আছে কিন্তু দেয় না। তার জন্য ওই সকল বৌমাদেরকে ডাকতে হলে হ্যাঁ। এভাবেই ডাকতে হবে। কিরকম? বৌমা আয় বেরিয়ে আয়। এরকম ডাকতে হবে বৌমাকে? পুরা ডিজে ভাবে ডাকতে হবে একদম। তাই নাকি? হ্যাঁ, বৌমা। তাহলে আর একবার আমি ডাকছি। বৌমা তখন ছুটি করে আইসা কি কইবে জানো তো? হ্যাঁ। ও মা! দিদি আর একবার আমার বৌমাকে তাহলে ডাকছি। ডাক সুন্দর করে। তুমি শোনো শোনো গো ডাকি যে তোমারে, বৌমা যাবে তুমি মথুরাতে, বেলা বহি যাই যে। শোনো শোনো বৌমা আমি ডাকি গো তোমার, যাবে তুমি মতো রাত বেলা বই যায়। শোনো শোনো গো বৌমা ডাকি যে তোমারে, যাবে তুমি মথুরাতে, বেলা বহি যায় যে। শোনো শোনো বৌমা আমি ডাকি গো তোমার, যাবে তুমি মতো রাত বেলা বই যায়। যাবে তুমি মথুরাতে, বেলা বহি যায় যে। যাবে তুমি মথুরা বেলা বই যায়। যাবে তুমি মথুরাতে, বেলা বহি যায়। যাবে তুমি মথুরা
তোমার শাশুড়ি মা এসো না কাছে। শোনো শোনো বৌমা আমি ডাকি গো তোমার, যাবে তুমি মতো রাত বেলা হয়ে যা। বৌমা জয় গো জয় রাধেশ্যাম। মা বৌমা মা বৌমা, তুমি আমায় ডাকছো মা? হ্যাঁ তোমাকে ডেকেছি বৌমা। ঠিক আছে মা, তুমি একটু অপেক্ষা করো, হ্যাঁ আমি আসছি গো মা, এসো। আমি আসছি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, প্রেমময় হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া আসছি গো মা। চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, প্রেমময় হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি, শ্রবণে শুনি শুধু তোমার মোহনবাসী। ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি, শ্রবণে শুনি শুধু তোমার মোহনবাসী শ্যাম। ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, তোমার কৃপা শুধু চাই যে গো কৃপাময়। করুণা সাগর
জয় রাধে রাধে জয় রাধে রাধে। বৌমা বৌমা। মা, হ্যাঁ আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি বৌমা। কেন ডেকেছেন গো? কিসের জন্য ডেকেছি জানো? কিসের জন্য ডেকেছো গো? তোমাকে মথুরা যেতে হবে। সে কি গো? কি? ও মা, বলো। আমি যাব বাজারে? হ্যাঁ আচ্ছা মা, বলো। আপনি যদি আমায় অনুমতি দেন হ্যাঁ তাহলে আমি বাজারে যাব মা। তাই নাকি? হ্যাঁ গো। বৌমা বলো। তুমি কি নিয়ে যাই বলো তো? ও মা, কি বলো। নিয়ে যেতে হয় গো? আমাদের ব্যবসা ছিল, কি ব্যবসা বলো তো? দুধের ব্যবসা। দধি দুগ্ধ ঘিতকলের ব্যবসা ছিল। হ্যাঁ গো। ওগুলো তো অনেক দিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ গো মা। ওইগুলো নিয়ে আবার ব্যবসা শুরু করতে হবে আমাদের। তাই নাকি? হ্যাঁ তাই হবে মা। তুমি কার সঙ্গে যাবে জানো? কার সঙ্গে পাঠাবো? তোমার বৃন্দাবন থেকে তোমার বড় মাসি এসেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ আচ্ছা মা, বলো। মাসি যে এসেছে, হ্যাঁ। মাসিকে বসতে জায়গা দিয়েছো তো? বসতে জায়গা দিয়েছি, শরবতও দিয়েছি। ও মা, তাই? হ্যাঁ আচ্ছা মা, বলো। মাসি কোথায়? মাসি আছে, তুমি অপেক্ষা করো। ও মা, বলো। বলো না গো, ওই মথুরার বাজারে যে তুমি আমায় পাঠাচ্ছো, হ্যাঁ ওই বাজারে যেতে হলে হ্যাঁ। কোনো নিয়ম কানুন রয়েছে না? হ্যাঁ নিয়ম আছে। কি নিয়ম রয়েছে? কি নিয়ম আছে জানো? বলো না মা। তুমি বাঁকা পথে যাবে না। বাঁকা পথে যাব না। আর বাঁকা জল খাবে না। বাঁকা জল খাবো না। না। আর বাঁকার প্রাণে তাকাবে না। বাঁকার পানি তাকাবো না। বাঁকা পথে যাবে না রে, বাঁকা জল খাবে না, বাঁকার প্রাণে তাকাবে না, এই তিনটি শর্ত মানা। বাঁকা পথে যাবে না রে, বাঁকা জল খাবে না, বাঁকার প্রাণে তাকাবে না, এই তিনটি শর্ত মানা। বাঁকা পথে বৌমা যাবে না, বাঁকা জল বৌমা খাবে না, বাঁকার প্রাণে বৌমা তাকাবে না, এই তিনটি শর্ত মানা। আর কি নিয়ম রয়েছে জানো? তাই নাকি? আমাদের যে শ্যামা মায়ের মন্দির আছে, যার সময় ওনার জয়তে যাবে। ঠিক আছে মা। ঠিক আছে, ও মা, বলো। তোমার কথা হ্যাঁ। আর আমার ননদিনীর কথা, হ্যাঁ সবার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো গো মা। তাই নাকি? হ্যাঁ গো মা। জানো তো মা, বলো। এই যে আমি বাজারে যাব না, মা গো সোজা পথে যদি বাঁকা মিলে, এক পায়ে আমি যাব না চলে। পাগল সোজা পথে যদি বাঁকা মিলে, এক পায়ে আমি যাব না ফিরে। মা গো সোজা পথে যদি বাঁকা মিলে, এক পায়ে আমি যাব না চলে। পাগল সোজা পথে যদি বাঁকা মিলে, এক পা আমি যাব না ফিরে। আমি আসবো ফিরে তোমার দ্বারে। 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 মাগো সোজা পথে যদি বাঁকা মিলে, এক পায়ে আমি যাব না ফিরে। শুনলে তো মা, বৌমা। যেই না বাঘ দেখতে পাবো, হ্যাঁ। সেইখান থেকে আমি ফিরে চলে আসবো গো। বৌমা, বলো। আমি রাস্তা আঁকা বাঁকার কথা বলছি না, তাহলে আমি সেই বাঁকার কথা বলছি। সেই বাঁকা? হ্যাঁ ও মা, কোন বাঁকা? ওই নন্দের বেটা কালাকেষ্টর কথা বলছি। ও মা, তাই নাকি? হ্যাঁ আমি ওকে রাস্তাঘাটে কোথায় পাবো বলো? ও তো রাস্তাঘাটে হ্যাঁ। থাকে না গো। হ্যাঁ ও থাকে না। না গো। আমি ওর কথাই বলছি।
ঠিক আছে মা, হ্যাঁ। আমি তাকাবো না। তাকাবে না? না গো মা। তাহলে তুমি অপেক্ষা করো, তোর মাসিকে ডাকছি। ডাকো মা, ডাকো। দিদি, দিদি, ওই কি হয়েছে? বৌমা কোথায় বল? দিদি আমার বৌমা এসে গেছে। কোথায় বৌমা বল? বৌমা আছে তো? কোথায় বল না? বৌমা আছে তো? আরে কোন দিকে বল? আমার ডান সাইডে দাঁড়িয়ে আছে। ও, তোর ডান দিকে আমি আছি, আমার ডান দিকটা এইটাই হবে, ঠিক আছে। আমার বৌমা। বৌমা, বৌমা আছে। ওগো বৌমা, বৌমা, তুমি ওখানে বসে আছো কেন মা? সরিয়া যা, বৌমাকে দেখালি। বৌমা, বলি ও বৌমা, বৌমা গো, ও বৌমা, তুমি এখানে কেন মা? ওখানে যাচ্ছ? জটিলে, বলি ও জটিলে। কিরে? আরে হরে মুখ ফুড়ি, কিরে? আমাদের আয়ান কত দেখতে ভালো, কত সুন্দর। এই মেয়েকে তোর বিয়ে করানো ঠিক হয়েছে? তোর কোনো দোষ নেই। তাহলে কোন আমার বৌমা? তাহলে কে? ও কি আমার বৌমা নাকি? পুরো তো বৌমা, তুই বলি ডান দিকে না। ও আমার বৌমা নয়। কে? ও আমার বৌমার মা, আমার বিয়ে হয়। তোর ও মা বেড় হয়? হ্যাঁ। এ মা গো, বেড় গেছে বৌমা কইছি। হ্যাঁ। কি কইব গো, তো এ বুড়ির মাথা ঠিক নেই। আচ্ছা, এ আমার ছোট ব্যাং, হ্যাঁ গো। এ আমার মাঝিয়া ব্যাং, হ্যাঁ।